আমি ডলার বলেছিলাম, ভুলে গেছি, ও করে দিয়েছে। আচ্ছা, আর এখানে হচ্ছে যে বাবা দারুণ হচ্ছে, দারুণ। আমাদের কাছে লাইভ মডেলও আছে, পরে দেখে দিতে পারেন। চোখ খুলে দেখো না কে বসেছে। নমস্কার, সুপ্রভাত, সকলকে স্বাগত জানি লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে। আজকে ব্লগটা শুরু করছি। ব্লগের শুরুতে নিশ্চয়ই বুঝে গেছেন ভাইয়ের বিয়েটা তোড়জোড় ভাবে একদম শুরু হয়ে গেছে। ঠিকই ধরেছেন, আমিও অক্লান্ত পরিশ্রমের মাঝে যখন বাড়িতে এসে পৌঁছলাম না, সমস্ত পরিশ্রম যেন এক নিমেষে জল হয়ে গেল। এত সুন্দর এই বিয়ের মহল দেখে যে ওই পাশে অন্নপ্রাশনে সমস্ত কিছু গুছিয়ে গাছি চলে এসেছে এবারে বাবার বিয়েতে ভাইয়ের বিয়ের জন্য। আজকের ব্লগটা শুরু করার আগে সকলের কাছে আরো একবার অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। চলে এসেছি ভাইয়ের মানে বাড়ির হচ্ছে যে বেশ লাইট ফাইট লাগিয়েছে, ভালো গান হচ্ছে। চলুন, মা বলছে কখন আসবি, ব্লগ করবি, আপনাদেরকে দেখাই। চলুন। বাহ, এই এন্ট্রান্সটা ভালো হয়েছে। এই ব্যাগগুলো নিয়ে, ব্যাগগুলো বুবুন, এইটা দারুণ করেছিস, এটা হেভি লাগছে। ওই ব্যাগগুলো একটু নে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোদের এখনো শপিং চলছে? চল, কি ভালো আছিস? তোরা ভালো করেছিস, একসাথে শপিং করছিস। চল, এইটা আমার খুব ভালো লাগছে। হ্যাঁ চল, তো ফুলের কাজ চলছে। চলো, ওই তো। ও আচ্ছা, এখানে হলদিটা পড়া হবে, এইখানে গেটটা করছে, এই যে এন্ট্রান্স। এটা ভালো হয়েছে। আমি জায়গাটা চিনতে পারছি না রে, জায়গাটা চিনতে পারছি না। হেভি, জায়গাটা চিনতে পারছি না। ভালো লাগছে। এখানটায় রান্না হবে। আচ্ছা, রান্না হচ্ছে। আচ্ছা, কি মেনু গো? আচ্ছা আচ্ছা, এটা একটা স্টোর রুমের মতো, এই জিনিসগুলোকে সব দূরে করে দিই, এইখানটা রান্না হবে। যাই উপরে। ঢুকেই দেখছি চারিদিকে ঘরটা যেন আলোয় আলোকিত, চাদরে মোড়া। না না, আমি কিন্তু অন্নপ্রাশনে যাওয়ার আগে এইসব কিচ্ছু দেখে যেতে পারিনি। ওই যে বললাম না, ঘরে প্যান্ডেলওয়ালা লোক এসেছে, বাবা আর আসতে পারবে না। ব্যাস ব্যাস, ওই একদিনের মধ্যে প্যান্ডেল লাইট সব লাগিয়ে দিয়ে গেছে। ব্যাস, আস্তে আস্তে করে ব্যাগ ট্যাগ নিয়ে আমি ওপরে তো চলে এলাম। ওরে বাবা, উঠে এসে দেখি সমস্ত আত্মীয় স্বজনেরা, মানে মাস্তুতো বোন দিদি, মামাতো বোন দিদি সবাই চলে এসেছে। এই যে এইখানে হলদি বাটা হচ্ছে, ছেলে গায়ে হলদি পড়বে না, সব কিছু বন্দোবস্ত এখন থেকে শুরু হয়ে গেছে। তবে বিশ্বাস করুন, যেই বাড়িটা সত্যিকারের স্বপ্নের মতো সুন্দর, আমার বাবার বাড়িটা, আজকে যেন আরো বেশি সুন্দর লাগছে। এত যে লোকজন চলে এসেছে। আপনারা তো আমার মামা বাড়ির ব্লগ দেখেছেন, এমনিতেও আমার মামা বাড়ির তরফ থেকে বলুন আর ঠাকুমা বাড়ির তরফ থেকে বলুন, আত্মীয় স্বজন কিন্তু আমাদের বরাবরই অনেক। এই যে চাল বাটাও হয়ে গেল। হলদির সঙ্গে আবাটা মেশাবে। এটা কি আবাটা? না না, এটা চাল বাটা। চাল বাটা। কতজন? 5 জন। সুন্দর লাগছে। সেজে গুজে যা, এবারে সবাই ওয়েট করছে। আচ্ছা চলো, মামা বাড়িতে এসে মিঠে সাজুগুজু শুরু করে দিয়েছে। আর একজনের খুব খিদে পেয়ে গেছিল, আর হালকা হালকা না গাটা গরম লাগছিল, তো ওকে আমি ইনফ্যান্ট টাইনিনল দিলাম, ইনফ্যান্ট টু 2 ইয়ার্স, ওটা আমি দিলাম। আর কাজ দিয়েছে, ইন্ডিয়াতে এসে না আমার ইউএস এর টাইনিনল কিন্তু কাজ দিয়েছে। আপনারাও দেখতে পারবেন যদি আপনাদের বাচ্চারা যদি এরকম ফিভার বা এরকম ফিভার টাইপের কিছু ফিল করেন, ওখানে টাইনিনলটা কিন্তু আমার বেবির কাজ দিয়েছে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন, যদি না কাজ দেন অবশ্যই ডাক্তার দেখাবেন। আর ব্যাপারটা হচ্ছে যে আজকে গায়ে হলদি পড়েছিল, তো ওইটা পরে না স্নান করার আগে ডিউরেশনটা অনেকটা বেড়ে গেছিল। আমার মনে হয় ওইটাই, হলদি তো গা ঠান্ডা করে,
ওটাই মনে হয় জ্বরটা একটু হালকা বাঁধিয়ে দিয়েছে। একে ভাইয়ের কালকে বিয়ে, এইসব জ্বরটা বাঁধলে বড্ড ভয় করে। যাই হোক, মোটামুটি সবকিছু এখন চলছে। এতক্ষণ ধরে ছেলের সেবা করলাম, আর এবার হচ্ছে যে যাই একটু সবার সাথে একটু গল্প করি। বিয়ে বাড়ি বাজার বেশ ভালো লাগছে, একটা আলাদাই মহল হয়ে গেছে বাড়িতে। আপনাদেরকে সবকিছু দেখাবো। হলদি বাটা হয়ে গেছে কালকের জন্য, আর রাতে তো রুটি বুটি করছে, আর কি সব খাবার দাবার আছে। কিন্তু তার মধ্যে যে অন্নপ্রাশনের যে কেকটা আমরা অর্ডার দিয়েছিলাম, যেহেতু শুভদীপ যেতে পারেনি, তো তাই জন্য কেকটা আমরা পাইনি ওই ভেন্যুতে। তো যাই হোক, বাবা, শুভদীপ, রুমকি, মানে আমার ভাই, মানে বোনের বর, এটা তো কেউ যেতে পারেনি। তো তাদের জন্য কিছুটা হলো একটা সেলিব্রেশন এখানেও হলো, সব রকমই পাওয়া হলো। তো এবার কেকটা কাটবো আর কিছুক্ষণের মধ্যে। একটা বিয়ে বাড়ি মানে কত নিয়ম কানুন আচার অনুষ্ঠান মেনে তবে একটা বিয়ে সম্পন্ন হয়। ওই যে আমিও কিছুক্ষণ পরে ঘরে এসে দেখছি আমার মামিরা আর মানসিরা সবাই মিলে বসে পেতলের কলসিতে ওই কিছুক্ষণ আগে চালটা বাটলো না, ওই চালটা চারিদিকে প্রলেপ দিয়ে মাখিয়ে দিচ্ছে। মানে সমস্ত কিছু এখন থেকে রেডি করে রেখে দিচ্ছে। নিমন হচ্ছে অন্নপ্রাশনের কেক আমরা কাটিং করব, এন্ড দ্য বেস্ট পয়েন্ট ইজ সবাই কিন্তু আমি পাইনি প্রি ওয়েডিং কেক হচ্ছে না, অন্নপ্রাশনের কেক কিন্তু ওয়েডিং কেক আছে, রিসেপশনে কাটবো। ওটা ওয়েডিং কেক, এটা খুব সুন্দর। শুভদীপের মামার মেয়ে এটা বানিয়েছে। তো বেসিক্যালি অ্যাকচুয়ালি অন্নপ্রাশন এটা আমার পাওয়ার কথা ছিল, কিন্তু শুভদীপের মেয়ের হচ্ছে যে মানে রুমকির, আমার ছোট বোনের মেয়ের জ্বর হয়ে যাওয়ার জন্য ওরা আজকে যেতে পারেনি, সো কেকটাও পৌঁছয়নি। কিন্তু ভালো লাগছে কি বাবা অ্যাটেন্ড করেনি, তো ভাই অ্যাটেন্ড করেনি, মানে ভাই মানে আমার বোনের বড়, আমার ভাইয়ের মতোই। তো ভাবলাম যে ঠিক আছে, কেকটা তাহলে আমি এখানেই কাটি, আমরা এখানে সবাইকে পেয়ে যাবো, আর ওখানে তো সবাইকে পেলাম আজকে, আপনারা দেখলেন ব্লগ। সো আজকে এখন কেকটা কাটিং করি, অনিন্দ নিয়ে আসবে। চলো আমরা কথা ছিল, কিন্তু শুভদীপ যায়নি বলে। আর তোমরা কে কে হও বলে দাও, ইন্ট্রোডাকশন দিয়ে দাও, বলে দাও আচ্ছা বলি, এরা আমার সবাই মাস্তুতো দিদি, সবাই একটু লাজুকে, কিন্তু সবাই খুব কথা বলে, গল্প করতে ভালোবাসে। রেডি করছি। ও ঠিক আছে, আচ্ছা কেকটা তো দেখাই। কেক খুব ইচ্ছে ছিল একটা থিম কেক করি, একটা বাচ্চারা যখন অন্নপ্রাশনে হচ্ছে যে সবকিছু ধরে না, ঠিক সেরকম। এই যে বই, ডলার, ওইটা ডলার, হ্যাঁ আমি ডলার বলেছিলাম, ভুলে গেছি, ও করে দিয়েছে। আচ্ছা, আর এখানে হচ্ছে যে ফল মিষ্টি, মানে খাবার দাবার, আর এটা হচ্ছে যে কিছু একটা শ্রী বলে কিছু একটা লিখেছে ও, কিন্তু খুব সুন্দর করেছে না, মানে গোল্ডও থাকে না, হ্যাঁ 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 হ্যাঁ, ও এটাই হবে হয়তো এই ব্যাপারটা, সুন্দর করেছে না। দিয়েছিলে কি ধরেছিল ও? আজকে ধরেছে পেন, প্রথমে পেন, হ্যাঁ পেনটা ধরার পর তারপর কি ধরলো, পেনটা ধরার পর মানে খাতা ধরলো, তারপর ডলার, তারপর হচ্ছে সোনা, মাঝখানে কোনো সোনা, আর রুপিস দিয়েছিলাম। রুপিস আর রুপোটা ধরতে অনেক সময় লেগে যাচ্ছে না, ঠিক আছে বাবা তুই যা করেছিস, তুই পড়াশোনা কর, পড়াশোনা করলে তো আমি তো চাকরি করতে পারবি। আচ্ছা একটু পরেই আমরা কেকটা কাটিং করবো। আজ সব কিছু আনন্দের মধ্যে না আমার দিদির মেয়েটাকে খুব মিস করছি। ওই যে দিদি ফোন লাগিয়েছে, এখন তো আমেরিকায় সকাল, মেয়েটা এখন বসে আছে ঘরে, ছুটির দিন তো, তাই তার মায়ের সাথে কথা বলছে। আর দিদির মন যা হয়, মেয়েটাকে বলছে দেখ কিরকম করে মামার বিয়ে হচ্ছে, তুই মোবাইল থেকে সবকিছু দেখ। ও আসতে পারলে খুব ভালো হতো, কিন্তু স্কুলের জন্য ওকে আর নিয়ে আসা গেল না। তাই জামাইবাবু আর আমার দিদির মেয়েটা আমেরিকাতেই রয়ে গেছে। এই প্রথম মেয়েটা তার মাকে ছেড়ে এতদিন থাকবে, শুধু দিদি ছেলেটাকেই আনতে পেরেছে। এই যেমন মিমোরাজার কেক কিছুক্ষণ পরেই কাটা হবে। মামা বাড়ি হচ্ছে সব থেকে বড় ছেলে,
সব থেকে ছোট মেয়ে। তার মাঝখানে কজন? বাবা 6 জন, 6, 7, 8, 5, অনেকজন মনে রাখতে পারছি না। সত্যি বিয়ে বাড়ির বাজার বলে না, আজ সবাইকে যেন এক ছত্রছায়ায় পেয়ে গেছি। নইলে প্রত্যেকবারে যখন আমেরিকা থেকে আসি সবার বাড়িতে যাওয়া না সত্যি সম্ভব হয়ে ওঠে না। হয় কখনো মামা বাড়ি গেলাম, নইলে মাসি বাড়িতে গেলাম, এরকম ভাবে ঘোরাঘুরি করি। আর নইলে ঠাকুমা বাড়িতে যাওয়াই হয়। ব্যাস এই ভাইয়ের বিয়ের উপলক্ষে আজকে সবাইকে পাচ্ছি, বেশ ভালো লাগছে জানেন। তবে আজকে যে সবাই আসতে পেরেছে তাও নয়, কালকে হলদি আছে, কালকেও সকালবেলা অনেক আত্মীয়রা আসবেন। সব ভিডিও আপনাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করবো। হ্যাপি বার্থডে তো পাওয়া যাবে না। শুভ অন্নপ্রাশন। 1, 2, 3 বল। শুভ অন্নপ্রাশন বল। শুভ অন্নপ্রাশন। হ্যাপি রাইস সেরিমনি। আদাম দাম ভয় পেয়ে দাও। কি হয়েছে? একটু খাইয়ে দাও। বিটি ভাইকে খাইতে একটু। আবার কানে দুটো পড়ে নিয়েছে। রাস্তায় গিয়ে মনে পড়েছে একটা কানের দুল কম। না না না, কি সুন্দর কেক। সে আজকে প্রচুর সেজেছে বলে একটু লিটল ছুঁয়ে দে, লিটল। আরে মুখে দে, মুখে দে। কিরে টেস্ট পাচ্ছে না নাকি? কাঁদে না, কি সুন্দর। দারুণ হচ্ছে। সবাই হাততালি একসাথে, হাততালি সবাই চলবে। বাহ বাহ বাহ, দারুণ হচ্ছে, দারুণ। বাচ্চা হবে না। বাহ 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 বাহ। এটা কিসের মিষ্টি গো? কিসের মিষ্টি হবে? আইবুড়ো ভাত খাওয়ানো হবে। ওকে ওকে, চল নেক্সট গান। খুব সুন্দর হয়েছে মিটি, দারুণ লেগেছে আমার, খুব সুন্দর লেগেছে। একটু প্রশংসা করলে আমার মেয়েটা কিন্তু মনে মনে ভারী খুশি হয়। ওরে বাবা, সামান্যটা নাচ করলে তাই জন্য ওর বাবা আমি সব সময় আমরা হাততালি দিই। ওই জন্য যখন নাচছিল বলছিলাম সবাই হাততালি দাও, ওইটুকু শুনে তো বাচ্চা মেয়েটাও খুশি হয়, তাই না? ব্যাস, এখন নাচতে নাচতে উপরে এখন কাকে ডাকতে গেছে। এই যে আমাদের এখানে একটা রিচুয়াল হবে, সেটা হচ্ছে ভাইকে সবাই জামা কাপড় দিয়ে এখন আশীর্বাদ করবে। সেই আশীর্বাদের পর্ব এবার পরপর শুরু হবে। তা আবার 1 2 নয়, পরপর চলতে থাকবে এই অনুষ্ঠান। দাঁড়ান, এইটা কিন্তু ভারী মজার। একটা জামা পরবে, খুলে দিয়ে আবার একটা জামা পরবে। দাঁড়ান, এই যে এইবার অনুষ্ঠানটা শুরু হবে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। ওই যে থালায় ভালো করে মিষ্টিগুলো সাজানো হয়েছে, এবারই শুরু হবে। বসে দি দাও। কে দিয়েছে? আরে তুমি হাত দাও। জিয়ন বাঁধুরে প্রণাম করে নাও। হ্যাঁ, গুড বয়, গুড বয়। সব করছি, সব করছি। This vlog is raw and uncut.
এইসব ফার্স্ট এক্সপেরিয়েন্স মজা নিচ্ছে না, অল্প করে খাও, অনেকজন আছে তো এত মিষ্টি খেতে পারে। ব্যাস ঠিক আছে, রেখে দাও। প্রচুর জামা রে বাহ, এটা এরকম জানলে প্রত্যেক বছর শুয়ে করবো। ভাইকে বুড়ো ভাত খাওয়ানোর ব্যাপারটা বেশ মজার বলুন, খুব ভালো লাগে জানেন। এই যে সবাই মিলে দিদিরা যে বসেছে, ভাইকে জামা কাপড় দিয়ে বুড়ো ভাত দিচ্ছে, মিষ্টি খাইয়ে জল খাইয়ে, এটাই বেশ দেখতে ভালো লাগে। ব্যাস এইটুকু স্মৃতি আমার ব্লগে রয়ে যাবে, সব সময় যখনই মনে হবে দেখতে পাবো। আসো আসো, জয়েন করো, জয়েন করো। নিদবর নিদবর একটু চেঞ্জ দরকার তো, সবাই হাফ দিচ্ছে। অনেক মাল 100 টাকা, অনেক মাল 100 টাকা, পুরো বিদেশি ব্র্যান্ড, একদম পুরো এই দারুন কোয়ালিটি, দারুন কোয়ালিটি। আমাদের কাছে লাইভ মডেলও আছে, পরে দেখে দিতে পারবেন, যেটা পছন্দ করুন। অনেক মাল 100 টাকা, আমরা অনলাইন ডেলিভারি নিই। চলো আস্তে আস্তে ভিডিও ছবি তোলা। প্রত্যেক বছর বিয়ে হবে। ভিডিও ভিডিও খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। আমাদের বিয়ে তো এরকম হয়েছিল, কিন্তু আমার মনে হয় ভাইয়ের বিয়েতে একটু স্পেশাল হচ্ছে, তা জানি না কেন, হয়তো ভাইসটা আলাদা, খুব ভালো লাগছে বিশ্বাস করে। আজকের অনুভূতিটা সত্যি একদম অন্যরকম। হয়তো ভাইয়ের বিয়ে হচ্ছে তাই জন্য, যে ভাইটা ছোট্ট থেকে তাকে দেখেছি বড় হতে, আজ নাকি সে বিয়ে করতে চলেছে। বাপরে, তারও সুন্দর একটা ছোট্ট সংসার হবে, সেও কত কিছু দায়িত্ব নেবে। সত্যি তো, তার সাথে বসেছে আমার দিদির ওই যে ছেলে, নিদবর মানে কোট বর হয়ে যাবে, তাই জন্য তাকেও পাশে বসানো হয়েছে। বড্ড ভালো লাগে বলুন, কিছু কিছু অনুষ্ঠান, কিছু কিছু নিয়ম রীতি সত্যি কিন্তু দেখতে ভালো লাগে। আজকে দিদির ছেলেটাকে নিয়ে আসতে পেরেছে বলে ও তো কিছু শিখছে, ও তো কিছু দেখতে পাচ্ছে। যাকে এই পাশে মা শুরু করে দিয়েছে ক্ষীর বানানো, আর এই ক্ষীর বানানোর সময় মা কিন্তু কারোর সাথে কথা বলতে পারবে না, তাই জন্য আপনাদেরকে শুধু ভিডিও করে কিন্তু দেখাতে পাচ্ছি, মায়ের সাথে কিন্তু কোনো কথা বলতে পারছি না। এই ক্ষীরটা একদম সূর্য ওঠার ঠিক আগেই, মানে একটু সন্ধে থাকবে, সন্ধে না ভুল বললাম, রাত থাকবে, ভোর হওয়ার আগেই কিন্তু ভাইকে খাইয়ে দিতে হবে। তাই মা বলল, ঘুমোতে চলে গেলে তো এই পায়েসটা করা হবে না, তাই এখন থেকে করে এইখানে গ্যাসের মধ্যেই রেখে দেবে। ব্যাস ওই 3:30 অ্যালার্ম দিয়ে রাখবে, তখনই উঠে ভাইও উঠে যাবে,
আমরাও সবাই উঠবো, তখনই ভাইকে ক্ষীরটা খাইয়ে দেবে। আমরা এখন রাত জেগে মেহেন্দি করছি, এখন সবাই হচ্ছে জেগে, এখন হচ্ছে তত্ত্ব সাজানো চলছে। আমাদের হচ্ছে কমলিকাদা, আমার বর্দি, আমরা ডিসকাশন করছি কালকের ব্যাপারে, কালকে প্ল্যান করছি কিভাবে বেরোনো হবে, কোথায় বেরোনো হবে, কে কে যাচ্ছে, কখন যাচ্ছে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। ঠিক আছে, আজকে আমার লাস্ট ব্যাচেলার। ঠিক আছে, দেখে নাও ভালো করে, এই হাসি মুখটা মনে হয় থাকবে। টাটা। আমার মেহেন্দি দেখে নাও, খুব সুন্দর লাগছে। খুব শীঘ্রই নতুন রূপে দেখা হচ্ছে। লাস্ট নাইট বিফোর ম্যারেজ, লাস্ট নাইট বিফোর ম্যারেজ, ব্যাচেলার্স নাইট, ব্যাচেলার্স। সাথে ঠাকুরের গান চলছে, আমরা দেখেছি সঙ্গে, ঠাকুর সঙ্গে আছে আমাদের সব প্ল্যানে। এই ঠাকুরের গানকে সঙ্গে রেখেছি, সামা সঙ্গীত চলছে। ঘড়ি কাটা 3:30 4টে বাজা মানে আমার মাঝ ঘুম। উফ, উঠতেই পারছিলাম না জানেন। ওই যে উলুর ধ্বনি শুনে সঙ্গে সঙ্গে অনিন্দকে বলেছি তুমি তাড়াতাড়ি ছুটে যাও, ক্যামেরাটা অন করে এই স্মৃতিটা অবশ্যই তুলে রাখো। ব্যাস, ওর আস্তে আস্তে কিছুটা ভিডিও তুলেছে, তারপরেই আমি চলে এসেছি। এই দৃশ্যগুলো কি আর ছাড়া যায় বলুন? এই তো হবে একবারই। আমাদের 3 বোনের সময়ও মা একই জিনিসে করেছে, তবে একটা ছোট্ট পার্থক্য ছিল। এই যে এই ক্ষীরটা খাওয়ানোর সময় মা খুব কান্নাকাটি করতো জানেন। ওই যে বলে না, মায়ের হাতে তখনই আপাতত শেষ খাওয়া, ওই আর কি। যা নিয়ম কানুন সেগুলো তো মেনে চলতে হবে। সেই সময় যখন আমাদের 3 বোনকে মা এইরকমভাবেই ক্ষীর খাওয়াতো, মা খুব কান্নাকাটি করতো। সেইটা আজকে খুব মনে পড়ে যাচ্ছে জানেন। যাকে, তবে ভাইয়ের সময় এখন এই কান্নাকাটির পর্ব এইসব নেই, এটাই ভালো লাগছে। আনন্দ, হাসি, ঠাট্টা এইগুলোই ভালো লাগে বলুন। কান্নাকাটি, চোখের জল এগুলো সত্যি দেখতে ভালো লাগে না। এই যে মোটামুটি ক্ষীর খাওয়ার পর্বটা শুরু হয়ে গেছে, কিন্তু ভাই বলেছে আমার বড্ড খিদে পেয়ে গেছে, মা তুমি আমাকে বরং থালায় আর একটু ক্ষীর দাও, আমি খেয়ে নিই একটু বেশি করে। যে এই পায়েসটা মা হচ্ছে যে কিছুক্ষণ আগে করেছিল, মানে মাই করে অ্যাকচুয়ালি, যার বিয়ে তার মাই করে। তো সেটা হচ্ছে যে ওই দধি মঙ্গল বা মা ক্ষীরি বলে, সাধারণত কলকাতায় এটাকে দধি মঙ্গল বলা হয়। আপনারা তো জানেন হয়তো যে ওই দই, চিড়ে, খই এগুলো নাকি শুভ জিনিস, সেটা কলকাতার দিকে খাওয়া হয়। এখানে আমরা মেদিনীপুরে মা ক্ষীরি বলি, তাই তো? মাসিরা বসে আছে, আমি একটু জিজ্ঞেস করে বলছি মা অ্যাকচুয়ালি আমাদের জন্যও করেছে, তখন মা কাঁদতো। তো তাই জন্য আমরা সবাই মজা করে বলছি মা তুমি কাঁদলে না, যাকে। তো সেটা হচ্ছে যে মা ক্ষীর, তো মা ক্ষীরি না ক্ষীর, মা ক্ষীর, আচ্ছা আচ্ছা মা ক্ষীর। তো এই রিচুয়ালসটা হয়ে গেল। এখন ব্যাপারটা হচ্ছে মাত্র 5:30 না, সকাল হয়ে গেছে 5:30। এবার হবে হচ্ছে যে ওর গায়ে হচ্ছে যে হলুদটা লাগিয়ে দিয়ে আগে মেয়ের বাড়িতে পাঠিয়ে দেবে, কারণ মেয়ের বাড়ি যেহেতু এখান থেকে দূরে, তো অনেকটা তাড়াতাড়ি করে হলুদটা না গেলে মেয়ের গায়ে পড়বে না। সো মা বলছে যে হলুদ খেলাখেলি অনেক পরে হবে, কারণ এখান থেকে হলুদ গায়ে পরে গেলে মেয়েটার গায়ে পড়তে অনেক লেট হয়ে যাবে, কারণ একটা মেয়ের বাইরেতে বিয়ে হিসেবে, কারণ হলুদে পরে অনেক রিচুয়ালস থাকে, তো অনেক সময় লেগে যায়। তো মা বলছে যে আমরা এখানে খেলাখেলি পরে করব, অনেক সময় পরে আছে, কিন্তু যেটা নিয়ম আগে ছেলের গায়ে হলুদটা ছুঁয়ে দিয়ে কিন্তু আগে মেয়ের বাড়িতে নিয়ে চলে যেতে হবে, যাতে ওর গায়ে তাড়াতাড়ি হলুদটা পড়ে যায়। তো সেই জন্য ওই জন্য হলুদটা মা লাগিয়েই দেবে। মা লাগিয়ে দিচ্ছে হলুদটা? হ্যাঁ, হলুদ ও এটাই করে দিচ্ছ তাহলে? আচ্ছা, ও তাই, ও আচ্ছা 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 আচ্ছা। ওই জন্য ওইটাই যেটা বললাম, ওই হলুদটা লাগিয়ে পাঠিয়ে দিচ্ছে, তারপরেই আমরা আরামসে সবাই ঘুম টুম থেকে উঠে খাওয়া দাওয়া করে তারপর আমরা হলুদটা খেলবো। ঠিক আছে, ওর কষ্ট হবে না, তাকে তাড়াতাড়ি পৌঁছে যাবে। এটা ভালোই যে মা লাগিয়ে দিচ্ছে।
যুদ্ধ করতে রেডি। চোখ খুলে দেখো না কে বসেছে, কি গায়ে হলুদ পড়ে গেল। আজকে আমার গায়ে হলুদ পড়লো, আজকে আমার বিয়ে। আমি তো কিছু বুঝতে পারছি না। টুকুর মাথায় দিয়ে ওরকম বলিস না, এখানে ভিউজ চলে আসবে একে না জানি একে বিয়ে করা হচ্ছে, তো অনেক নিশ্চয়ই কিছু খাওয়ানো হয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমাকে এইসব করা হচ্ছে। যাই হোক, আজকে অন্যরকম ভয় লাগছে না মজা লাগছে? একটা অন্যরকম ফিল হচ্ছে, বাট মজা লাগছে, ভালো লাগছে বেশ। আমাদের যে বাঙালি রিচুয়াল সেটা সত্যি খুবই ভালো, আর এটা একটা অন্যরকম একটা এনার্জি দিচ্ছে। তো তুই এতদিন তোদের 3 দিদিকে দেখেছিস, এখন তোর সাথে হচ্ছে। গায়ে হলো 10 সময় ঠিক যে মেয়েদের পক্ষে এটা জিনিসটা খুবই চাপে, যারা ঘর ছেড়ে যাচ্ছে সেটা ভাবলে কিরকম লাগছে, এত কিছু রিচুয়ালস করে যেন সত্যি মনে হচ্ছে লাস্ট। আর আমার এটা তো কিছু মনে হয় ফার্স্ট মনে হচ্ছে যে উপরে পাও, মানে পাবো একদিন মাকেও খাটিয়ে দিও আর এটাকে খাটাবো, ঠিক আছে? তবে ডবল পাও না। সেই বুবুন, যেই বুবুন হচ্ছে যে একদম মানে হারিয়ে গিয়েছিল, যে ছেলেটাকে আমরা পেতামই না, পাওয়ার কোনো কথাই ছিল না। অ্যাকচুয়ালি পাওয়ার কোনো কথা ছিল না, ও হারিয়ে গিয়েছিল, হারিয়ে গিয়ে হসপিটালে গিয়ে দাঁড়িয়েছিল। হারিয়ে গিয়েছিল ও, কেন হারাবে না? ওকে তো কেউ পাইনি, আমরা 1 ঘন্টা ধরে মা পাগলের মতো খুঁজেছে। আরে কি টপিক তুই ভুলে যাচ্ছিস? ভাই হারিয়ে গেছিল, হসপিটালে দাঁড়িয়েছিল 1.5 বছর। না 1.5 বছর বয়স না মা? কত বয়স বলো? মাই তো বলতে পারবে। হ্যাঁ, 3 বছর। আরে ক্লাস 4-এ লাঞ্চ করতে এসছি, মার চুল উস্কো কুস্কো দূর থেকে দেখে বুঝে গেছি ভাই আবার হারিয়ে গেছে। সবসময় হারিয়ে যেত। এখনো ওই দিনটা মনে আছে, আমি এখনো মনে আছে ওই দিনটা, আমি এখনো মনে আছে পুরো স্পষ্ট, পাই টু পাই কোথায় কোথায় আমি গেছি, আরে ফুটপাতে উঠে গেছি, আমার এখনো মনে আছে। ও এত সুন্দর, কত বড়, তুই খালি গায়ে ছিলি, এত সুন্দর দেখতে ছিল তো, মোটা সোটা আর প্যান্ট, হলুদ প্যান্টটা পরে গেছিল, খুব মোটা সোটা ছিলি, এইটুকু মনে আছে। কিন্তু কথা হচ্ছে তুই গেলি কি করে? সাইকেলে বসে জল আনতে, মানে আমার বাবা হচ্ছে এই রুটটাতে আমাকে বাস্কেট আছে না সামনে, সাইকেলের ওইখানে বাস্কেটে বসতো, মানে বুঝে না তার সাইজ কি ছিল। ভাইয়ের গায়ে হলদি লেগে গেল, ব্যাস এই হলদিটা এবার পাঠানোর ব্যবস্থা করতে হবে, আর কিছু না। যেরকম ভাবে মা চেয়েছিল ঠিক সেরকম ভাবেই সবকিছু হচ্ছে। কি বলুন তো, হলদি তো পড়তে পড়তে সেই খেলা করতে করতে 10টা-11টা বেজে যাবে। এবার ওর বাড়ি সেই 3 থেকে 4 ঘন্টা দূরে, তখন ওই হলদি পাঠাতে পাঠাতে সেই 1টা, 2টো, 3টে বাজবে। তখন কি মেয়েটার গায়ে হলদি না পরে এরকম করে বসে থাকবে? অনেক দেরি হয়ে যাবে সবকিছু। তারপর মেকআপ আর্টিস্ট আসবে, মেকআপে সাজাবে, তারাও সাজাতে এখন সময় নেবে, তার মধ্যে সেই পুজোতে বসতে হবে, কত কাজ। তাই জন্য মা প্রথম থেকেই বলেছে যে হলদিটা সকাল সকাল আগে ভাইয়ের গায়ে লাগিয়ে তাড়াতাড়ি করে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। ব্যাস, তাহলেই নিশ্চিন্ত। এরপর আমরা আরামসে সবাই খেয়ে দিয়ে ব্রেকফাস্ট করে টোরে তারপর না হয় এসব হলদি খেলা হবে, কোনো ক্ষতি নেই। তাই জন্যই মা এইরকম ভাবে প্রথম থেকে আগে চিন্তা ভাবনা করে রেডি করে রেখেছিল। মায়েরও ভালোই ঘুম পেয়ে গেছে। মায়ের কেন, আমাদের সবারই খুব ঘুম পেয়েছে। চোখে যার ঘুম নেই কার বলুন তো? এই যে আমার ছোট বোনের আর দিদির জেট ল্যাগ চলছে তো, মাত্র কয়েকদিন আগে আমেরিকা থেকে এসেছে, মানে এখন তো ওখানে সকাল, তাই ওদের চোখে এখন কোনো ঘুম নেই। এই জেট ল্যাগ কাটতে না কাটতেই ওদের আবার চলে যাওয়ার সময় হয়ে যাবে। যাকে আজকে ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। যারা যারা নতুন দর্শক আমাদের ব্লগগুলো দেখছেন তাদেরকে একটাই অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। লাইক করবেন, আরও একবার বলছি কমেন্ট করে কিন্তু জানাবেন কেমন লাগছে এই অনুষ্ঠানগুলো আপনাদের দেখতে। নেক্সট হলদি পড়া ব্লগ
খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আপনাদের কাছে। থ্যাংক ইউ। দামটা গন্ডি দাও, এটা দাও, এটা দাও। দরকারে রুম কি তুই ভাই করে উঠে যা। কি ভাল লাগছে সকালটা বাবা, ভোর হয়ে গেল। ভোর হলো, দোর খোলো খুকুমনি ওঠরে। ওই ডাকে জুই শাকে ফুলকুকি ছোট রে, রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা ওই হ্যাঁ দারোয়ান দেয় ডাক বাস। ফুলকলি ছোটে ওই আমার মনে নেই একদম, ওই কয়টা লাইন মনে ছিল, কিন্তু আজকে ভোরটা চোখে দেখছি, বেশ ভালো লাগছে। ওরে বাবা ভগবান, শুধু ওই একমাত্র সঙ্গে আছে। বুঝতে পারলেন না তো যে সকাল সকাল টিভিতে চোখ তুলে দেখুন এই গানটা কেনই বা হচ্ছে? না না, আমার ভাইয়ের জন্য নয়, ওই যে আমার ছোট বোনের মেয়েটা লিলিপুট, ওই গানটা দেখে নাকি সে খাওয়া দাওয়া করে। এখন সকাল সকাল খাওয়া দাওয়া করছে কেন, সেটাও আপনাদের মধ্যে কোয়েশ্চেন আসতে পারে। একটাই কারণ, সেটা হচ্ছে জেটল্যাগ চলছে, মানে ওখানে এখন নাই নাই করে সন্ধে হয়ে গেছে, তাই সন্ধে মানে বিকেলবেলা তো সে তো একটা স্ন্যাক্স খায়, সেই খিদেটাই তার এখন পেয়ে গেছে। মানে কি বলুন তো, যতই তারা ইন্ডিয়াতে চলে আসুক না কেন, চলছে এখন আমেরিকার টাইমে। আমরা বুঝলেও একটা বাচ্চা তো বুঝতে পারে না, এখন তাদেরকে ওই টাইমে আনতে গেলে প্রচুর কাঠখড় পোড়াতে হয়। জানি না বিয়ে বাড়িটা আমার বোন বা বোনের বরটা যে কিভাবে এনজয় করবে, সেটাই শুধু ভাবছি। থাক, সে না হয় এখন দেখা যাবে। এখন মেন ওদের কাজ হচ্ছে বাচ্চাটাকে ভুলিয়ে ভালে ভালো করে খাওয়ানো, কারণ মেয়েটার পেটটা ভরলে এখন একটু ঘুমোতে পারবে, আর ও ঘুমোলে আমার বোন শুভদীপ এরাও একটু রেস্ট নিতে পারবে। আমিও যাই ঘুমোতে, অনেক টায়ার্ড হয়ে গেছি। আজ আসি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।